মকর রাশির 2024 এপ্রিল মাস জীবন সম্পূর্ণ বদলে যাবে সর্বক্ষেত্রে। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমোরোলজি সেন্টারের পক্ষ থেকে বলি। বন্ধুরা, আজকে আমাদের রাশিফল মকর রাশি, রাশিচক্রের দশম রাশি, কর্মস্থান, রাশিচক্রের কর্ম। শনি এমনিতেই কর্মপতি গ্রহ, ফলদাতা গ্রহ, যেমন কর্ম তেমন ফল। বর্তমানে শনিদেব যেহেতু 2024-এ আনন্দ ক্ষেত্রে রয়েছে, সুতরাং আমরা যখন বর্ষফল বলেছি সর্বাগ্রে আমরা এই কথা বলেছি যে শনিদেব কর্মপতি গ্রহ, কর্ম অনুযায়ী ফল দেয়, আনন্দ ক্ষেত্রে রয়েছে, ভালো কর্ম করলে তার কিন্তু ভালো যাবে। আমরা রাশিফল বলার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু তুলে ধরি। আপনাদের বারবার বলেছি, আপনারা কমেন্ট করে আমাকে জানাচ্ছেন যে আমরা কিন্তু কাউরির জন্ম তারিখ অনুযায়ী রাশিফল বিচার করছি না। আমরা ট্রানজিট, গ্রহদের অবস্থান এবং রবি রাশি অর্থাৎ মুন সাইন নয় সানশাইন অনুযায়ী করছি। কত ডিগ্রিতে কোন অবস্থায় কোন নক্ষত্রের ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এই নক্ষত্র বলতে গিয়ে আমরা বলেছি বিভিন্ন নক্ষত্র নিয়ে আমি বিভিন্ন আলোচনা করেছি। আরও ডিটেলসে অ্যাস্ট্রোলজি নিয়ে কাউরির যদি জানার আগ্রহ থাকে আমাদের ওয়েবসাইট দেখবেন www.apnc.co.in, দেখে নেবেন সার্চিং করে। অ্যাস্ট্রোলজি আর্টিকেলস এমন কিছু নেই যা আমরা তুলে ধরিনি। সে বড় বড় ভয়ঙ্কর যোগ থেকে ভালো যোগ, শুভ যোগ, অশুভ যোগ, সর্বত্র। আমরা শুধু তাই না, জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে শুধুমাত্র রাশিভিত্তিক আমরা ফলাফল বিচার করি না। আমরা প্রত্যেক মাসে কোনো অনুষ্ঠান হলে, কোনো ডিভোশনাল অনুষ্ঠান হলে, যেমন আমরা শিবরাত্রি, যেমন আমরা দুর্গা পুজো, কালী পুজো, অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, দোলযাত্রা, প্রত্যেকটি অনুষ্ঠানের আগে অন্তত পক্ষে 1 মাস আগে আমরা সেই অনুষ্ঠান তুলে ধরি আপনাদের কাছে। ভালো মন্দ মিশ্র ফল থাকবে। পৃথিবীতে এমন কোনো জন্মকুণ্ডলী এখনো পর্যন্ত পাওয়া যায়নি যার সর্বাধিক সুন্দর। কে দীর্ঘায়ু হবে, কেউ আর্থিক দিক থেকে ভালো হবে, কাউরির দাম্পত্য জীবন সুন্দর হবে, কাউরির ধর্মকর্ম ভালো হবে, কোনো এক দিক ভালো হবে, আবার কোনো একদিন ক্ষতিগ্রস্ত হবে। আপনার যতদিন বেঁচে থাকার অবস্থান রয়েছে তার মধ্যে তাহলে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন কেন? ভালোটা কি কি রয়েছে সেই অনুযায়ী চলার পথ করবেন, মন্দ কি কি আছে সেই অনুযায়ী সতর্ক হবেন। আমরা ঘুম থেকে উঠে মানুষের সেবার জন্য দৈনিক রাশিফল প্রকাশ করি। আপনারা দৈনিক রাশিফলের জন্য ঘুম থেকে উঠেই পত্রিকা হাতে নিয়ে, পেপার হাতে নিয়ে দেখেন সেই দিন আপনার কেমন যাচ্ছে। আমরা সেইটি আমার নিজস্ব কণ্ঠস্বরে আপনাদের কাছে সকাল 6:30টার মধ্যে পৌঁছে দিই। শীতকালে সকাল 7:30টা হয় 1 মিনিটের। তারপরে দুপুরবেলায় আমরা বড় রাশিফল দিই ট্রানজিট সাপেক্ষে। তারপরে আমরা বর্ষফল দিই, সাপ্তাহিক রাশিফল দিই, সারা সপ্তাহ কেমন যাবে, বর্ষফল দিই, মাসিক ফলাফল প্রকাশ করি। কেন? আপনাদের ভালো থাকার জন্য। আপনাদের সমস্যা যা খুঁজে পাই সঙ্গে সঙ্গে তা টোটকা আকারে তুলে ধরি। একটি চ্যানেল দেখান যেখানে এই পরিষেবা আপনাদের কাছে পৌঁছে যায়, একটি দেখাবে। আমরা যে কথাগুলো বলি সেগুলো দেখে মিলিয়ে নেবেন যে আমাদের অনুরূপ কথা অনেক চ্যানেলে বলে, কিন্তু আমাদের পরে বলে। আমরা সর্বক্ষেত্রে সব সময় আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে যেভাবে পর্যালোচনা করি, ব্যাখ্যা করি, আপনাদের কাছে সেগুলো তুলে ধরি যাতে আপনারা কষ্ট না পান। হোম যাগযজ্ঞ নিয়ে বলেছি যে ক্যান্ডিডেট ছাড়া কোনো হোম যাগযজ্ঞ হয় না, এগুলো সব বৈদিক প্রক্রিয়া। বৈদিক প্রক্রিয়ায় জ্যোতিষশাস্ত্রের সর্বদিক বৈদিক অ্যাস্ট্রোলজি, এটি জ্যোতিষশাস্ত্রের প্রধান স্তম্ভ। এ ভিত, শাস্ত্রের কোথাও জল মেশানোর জায়গা নেই। এখন প্রশ্ন হচ্ছে, অনেক বড় সাবজেক্ট, একটা জন্মকুণ্ডলী বিচার করতে প্রচুর সময় লাগে। একটি ভালো গ্রহাচার্য অ্যাস্ট্রোলজিস্ট সারাদিনে সর্বাধিক 4টি জন্মকুণ্ডলী করতে পারে। 24 আওয়ার্সের মধ্যে যদি সে 12 ঘন্টা নিরলস পরিশ্রম করে তাহলে 4টে 3 ঘন্টা করে একটি কাজ করতে সময় লাগবে। খুব সহজ সরল অঙ্ক। এর বাইরে যদি কিছু করা যায় তাহলে সেটা জ্যোতিষশাস্ত্র বিচার হয় না, শাস্ত্রের অবমাননা হয়। আপনাদের তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, প্রত্যেকটি ভিডিওতে আমাকে কন্ট্যাক্ট করার নাম্বার দিয়েছি। এমন একজন কেউ বলতে পারবেন না যারা ফোন করলে আমি ফোন ধরি না, কিন্তু রাত্রি 10টার পরে আমাকে ফোন করলে আমার ফোন ধরা অসুবিধা। আমি শারীরিক দিক থেকে সুস্থ নই, কাজেই আমি শুয়ে পড়ি তাড়াতাড়ি।
আমরা মকর রাশির আগে এগুলো বললাম, তার কারণ ছিল, কেননা আমরা নক্ষত্র নিয়ে কিছু কথা বলবো। প্রত্যেক নক্ষত্র অনুযায়ী ত্রিপাপ বছর হয়। কোনটি সর্বাধিক ক্ষতিকারক বছর, কোন কোন বছর মানুষের মৃত্যু, রোগ, ভোগ, শোক, তাপ আসবে, কোন কোন বছরে, নক্ষত্র অনুযায়ী সকলের বিচার বিশ্লেষণ এক। এখানে সময়ের কোনো ব্যবস্থা নেই। আপনার অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা যত রয়েছে তাদের ভালো বছর কি 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 রোগ ভোগ ত্রিপাপ বছর বলে। এই ত্রিপাপ নিয়ে সর্বপ্রথম আমরা আপনাদের কাছে ইউটিউবে আলোচনা করতে আসছি। শীঘ্রই এপ্রিল মাস থেকে আপনারা এই ত্রিপাপ বছর নিয়ে আমাদের কাছ থেকে ফলাফল জানতে পারবেন। 27টি নক্ষত্রেরই বিচার বিশ্লেষণ নিখুঁতভাবে তৈরি করব। আপনারা ঘরে বসে জানতে পারবেন কোন বছর আপনার খারাপ, কোন বছর আপনার ভালো, কোন বছর আপনি দুরারোগ্য রোগে ভুগতে পারেন, কোনটি আপনি মৃত্যুর পথেও এগিয়ে যেতে পারেন। এত সুন্দর এপিসোডগুলো আপনাদের দেব, কিন্তু আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা প্রত্যেকে আমাদের অনুষ্ঠান দেখে মন্তব্য করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মকর রাশি অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ধন স্থানে শনিদেব নিজে রয়েছেন। আনন্দ ক্ষেত্রে আর্থিক দিক অনেক মজবুত হবে। আমরা প্রথমেই বলবো যে গ্রহরা কে কোথায় রয়েছে। মেষ রাশিতে বুধ বৃহস্পতি রয়েছে, কন্যা রাশিতে কেতু রয়েছে, চন্দ্রদেব রয়েছে, ধনু রাশিতে, কুম্ভ রাশিতে শনি মঙ্গল অঙ্গার যোগ করেছে। আমাকে একজন বলছিলেন মঙ্গল রাহু অঙ্গার যোগ হয় কিনা। না, শনির সঙ্গে পাপ গ্রহ রাহু কেতু এরা যোগ হলে অঙ্গার যোগ সূচিত হয়। মঙ্গল রাহু একটি অশুভ যোগ, এই নিয়ে আমি অনেকবার বলেছি, সেগুলি দেখে নেবেন। দুর্ঘটনা ঘটায়, অনেক কিছু সমস্যা তৈরি করে। আমরা যখন বিভিন্ন যোগগুলো বলি সেগুলো কেউ জেনে শুনে প্রশ্ন করবেন না। জ্যোতিষ সম্পর্কে যদি কাউরির জানার আগ্রহ থাকে তার জন্য কমেন্ট বক্সে না করে আমাকে সরাসরি ফোন করবেন, এবং সেটা করলে আমি বেশি খুশি হব। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতন অবশ্যই সেই দক্ষতা অর্জন করেছি। যে কেউ প্রশ্ন করতে পারে। এবার তৃতীয় স্থান, অর্থাৎ মকরের তৃতীয় স্থানে রয়েছে তিনটি গ্রহ, শুক্র, রবি, রাহু। রাহু শনির বন্ধু, শুক্র শনির বন্ধু, মীন রাশিতে রয়েছে। আবার শনি কোথায় কোথায় পূর্ণ দৃষ্টি দেয়? তৃতীয়। তাহলে তৃতীয়ের দৃষ্টিতে তৃতীয় শনির দুটো বন্ধু গ্রহ রয়েছে, আপনি অ্যাডভান্টেজ হবে। কি অ্যাডভান্টেজ পাবেন? ভ্রমণ, বিদেশ ভ্রমণ, এই সমস্ত জিনিসগুলি। ভ্রাতা ভগ্নী যাদের রয়েছে সুসম্পর্ক গড়ে উঠবে। মানে প্রত্যেকটি ক্ষেত্রে গাণিতিক বিষয়েও আমরা তুলে ধরছি। চতুর্থ স্থানে যে গ্রহ রয়েছে সেটা বুধ বৃহস্পতি। আমরা তাহলে 12টি গ্রহের বিন্যাস বললাম। শতভিষা নক্ষত্রে রয়েছে, এখন কিছুদিন পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাবে, তখন শনিদেব আরও ভালো কাজকর্ম করবে, কারা এতে বেশি উপকৃত হবে সে নিয়ে আমরা একাধিক অলরেডি একটি পোস্ট করেছি, আপনারা দেখে নেবেন। আমরা দোলযাত্রা একটা শুভ সমন্বয়, এই মকর, কুম্ভ, মীন এরা অত্যন্ত উপকৃত হবে। এদের জন্য বেশ কিছু রাশি দোলযাত্রা অত্যন্ত 156 বছর পরে অত্যন্ত সুন্দর কিছু যোগ তৈরি হচ্ছে। আমি অলরেডি দিয়েছি, আপনারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখবেন এত সুন্দর দোল যাত্রায় যে শুভ সমন্বয় ঘটেছে, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরেছি। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা মকরের ভালো মন্দ দিকগুলো বলবো। ভালো দিক যেমন রয়েছে, ভালো দিকের মধ্যে রয়েছে শিক্ষা, ভালো দিকের মধ্যে রয়েছে দাম্পত্য, সন্তান, আর্থিক, ধন স্থান যেগুলো বলছি সেগুলি। অশুভ দিকের মধ্যে সর্বাপেক্ষা ঋণ বৃদ্ধি প্রথম অসুবিধা। দ্বিতীয় অসুবিধা, মা বাবার শরীর ভালো যাবে না। তৃতীয় অসুবিধা, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবে। চতুর্থ অসুবিধা, শনি অঙ্গার যোগ সূচিত করেছে, অযথা তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন। রেমেডি আমরা বলে দেব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার মানে বুঝতে পারছেন কিভাবে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে আপনাদের কাছে একটি অনুষ্ঠানকে আমরা তুলে ধরি। এবার শরীর মন ভালো, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী অতি শুভ, মা বাবা অশুভ, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শিক্ষা, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম, বিবাহ, দাম্পত্য অতি শুভ। রোগ, ব্যাধি, মৃত্যু কিচ্ছু ভয়ঙ্কর ঘটনা ঘটার নেই। ভাগ্য অতি শুভ, কর্ম বলার অপেক্ষা রাখে না, এত ভালো।
কর্মক্ষেত্রে এত সুন্দর পরিবর্তন ঘটবে। জোর দিয়ে বলছি, আমরা যে কথাগুলো বলছি আপনাদের সবারই সঙ্গে, জীবনের সঙ্গে মিলে যায়। আয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাবে, নেশাদ্রব্য থেকে সাবধান, তর্ক বিতর্ক থেকে সাবধান, আইনি ঝামেলায় জড়িয়ে যাবেন। বিপরীত লিঙ্গ থেকে সাবধান, মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে ভালোগুলো বললাম, মন্দগুলো তুলে ধরলাম। মন্দ থেকে সাবধান, ভালোগুলোকে অলরেডি সেগুলো হবে, সেগুলোকে নিয়ে ভাববার কিছু নেই, সেগুলোতে চেষ্টা করলেই হলো। অর্থাৎ ভাগ্য প্লাস চেষ্টা, রেজাল্ট। ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে, চেষ্টা করবেন, রেজাল্ট খুব ভালো হবে। যে সাবধানগুলো আছে তার জন্য আজকেই একটি শর্ট ভিডিও দেবো, হনুমানের বিশেষ মন্ত্র ঋণ মুক্তির। আমরা এখানেও বলছি, ওং নমো হনুমতে আবেশায় আবেশায় নমো। ওং নমো হনুমতে আবেশায় আবেশায় নমো। স্নান করে হনুমানের, পঞ্চ হনুমানের একটি ছবি রেখে সেখানে সুন্দরভাবে চোখ বন্ধ করে এই বীজ মন্ত্র করবেন। শেষে বলবেন, হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। মামলা মোকদ্দমার জন্য, উদ্ধার হওয়ার জন্য বিশেষভাবে শর্ট ভিডিওটি আমরা দিয়েছি, আজকেই দিয়েছি, আপনারা দেখে নেবেন। প্রত্যেকটি অনুষ্ঠান আমরা নিখুঁতভাবে তুলে ধরি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগলো। ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।